মাঘী পূর্ণিমায় মহাসাড়ম্বরে পালিত হল মা মহিষমর্দিনী মন্দিরের ৭৫ বর্ষপূর্তি মহোৎসব। খবরটি নিবেদন করছেন এ পাল জুয়েলার্স, ১১ সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর ২৪ পরগনা। বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম স্বাক্ষর উত্তর ২৪ পরগনার বনগাঁর গোবরাপুরের মা মহিষমর্দিনী মন্দির। বঙ্গের অন্যান্য শক্তিপীঠের পাশাপাশি এখানে মা মহিষমর্দিনী ভীষণ জাগ্রত। মন ভরে মায়ের কাছে প্রার্থনা করলে মা ভক্তকে নিরাশ করেন না। মায়ের আশীর্বাদে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। চলতি বর্ষের মাঘী পূর্ণিমায় মন্দিরের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ১৫ দিন ব্যাপী মহোৎসব যথাযথ মর্যাদার সহিত মহাসাড়ম্বরে পালিত হল। আমাদের এবার ৭৫ বছরের যে উৎসব পালিত হচ্ছে সেই প্লাটিনাম উৎসব আমরা পালন করছি ১৬ দিনের অনুষ্ঠান করে। প্রথমে আমাদের সূচনা হয়েছিল ভাগবত সপ্তাহের মাধ্যমে, তারপরে সেটাকে আমরা বিভিন্ন নামের ১৬ প্রহার নামের মধ্য দিয়ে শেষ করছি এবং এর মধ্যেও ভাগবত পাঠের মাধ্যমে এবং যাত্রা ছিল, আমাদের কীর্তন ছিল, লীলা কীর্তন ছিল, এসবের মাধ্যমে ১৬ প্রহরের মাধ্যমে আজকে আমাদের সৃষ্টিকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নানান দেবদেবীর মাহাত্ম্য ও উপকথা ঐতিহ্যের সাক্ষী বহন করে আসছে। দেবী দশভূজা ও বাসন্তীর বঙ্গে আরও এক মহিষমর্দিনী দুর্গার ইতিহাস বহন করছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গোবরাপুর জনপদ। ইতিহাস ঘাটলে জানা যায়, স্বাধীনতার পূর্বে আধুনা বাংলাদেশের সুন্দরবন মৌজার অধীনস্থ ছিল এই গাড়াপোতা অঞ্চল। সে যুগে কোনো এক তপস্বী পঞ্চমুণ্ডির আসনে এই স্থানেই দেবীচণ্ডীর সাধনা করতেন। কালের বিবর্তনে অতীতের সেই ধারাতেই এই স্থান মাতৃ সাধনার এক অন্যতম পুণ্যভূমির রূপ নেয়। যুগ যুগ ধরে মা সিংহবাহিনী এখানে মহিষমর্দিনী রূপেই পূজিতা হয়ে আসছেন। আসলে মন্দিরের বয়স কত আমরা বা আমাদের থেকে যারা প্রবীণ এখানে আছেন তারাও খুব সঠিকভাবে এটা বলতে পারেন না। কেউ বলেন ২০০০, কেউ বলেন ৫০০০। আমরা নিজেরাও জানি না যে এটা কত বৎসরের মন্দির। একটা পুরনো মন্দির, আমার পাশে যারা যিনি আছেন এনার নাম অপূর্ব মুখোপাধ্যায়, ইনি এই মন্দির যে ট্রাস্টি বোর্ড তার প্রেসিডেন্ট। এনাদেরই নেতৃত্বে একটা ভাঙা মন্দির একটা সময় আস্তে আস্তে তৈরি হতে শুরু হয়েছিল, কিছুদিন ছিল। তারপর আমরা নতুন উদ্যমে কামাখ্যা মন্দিরের অনুকরণে এই মন্দির নির্মাণ কাজ শুরু করেছি। একটা বিশাল ব্যয়সাধ্য ব্যাপার, মন্দিরের জন্য কোনো ইনকাম নেই, অথচ আমাদের ইচ্ছাটা বড়, অনেক অনেক বেশি বড়, প্রবল ইচ্ছা। ১লা বৈশাখ, ২রা বৈশাখ এবং ৩রা বৈশাখ এখানে আমাদের এই মন্দিরের উৎসব, যে মূল উৎসব মহিষমর্দিনী পুজো হয়। এর যে বিশেষ আকর্ষণ ধুনো পুড়োনো, ধুনো পুড়োনো একটা অনুষ্ঠান হয় যেটা এলাকার মানুষ সবাই জানেন, যে একদম সদ্য স্নাতা একেবারে ভিজে বসন পরে মাথায় মালসা, হাতে মালসা নিয়ে আগুন জ্বালিয়ে সন্ন্যাসীরা ধুনো পুড়ন, একটা অপূর্ব দৃশ্য। বিভিন্ন রকম বুক চিরে রক্তদান পর্যন্ত আমাদের এখানে হয়, দণ্ডি খাটা হয়। এছাড়াও আমাদের মন্দিরে দুর্গা উৎসব হয়, দুর্গোৎসবে দুর্গাপূজা হয়, এখানে রথের উৎসব হয়। এইগুলো মূলত উৎসব, এছাড়া ছোটোখাটো উৎসব তো আমাদের এখানে আছে।
2016 সালে গঠিত হয় মন্দিরের প্রথম ট্রাস্টি বোর্ড। এরপর 2018 থেকে স্থানীয় মানুষদের ইচ্ছা অনুযায়ী সুদীর্ঘ চূড়া বিশিষ্ট মন্দিরের স্থাপনা কার্য শুরু করা হয়। কার্যকারী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অসমের মা কামাখ্যা মন্দিরের অনুকরণে বঙ্গে প্রথম নির্মিত হচ্ছে এই মন্দির। এই মন্দির মহিষমর্দিনী মন্দির যেটা তৈরি হচ্ছে, আসামের কামাখ্যা মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করছি। বর্তমানে আমাদের মন্দিরটা হয়েছে, এখনো প্লাস্টার করতে বাকি আছে, পাথর বসাতে বাকি আছে, বিভিন্ন মূর্তি হবে। সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমাদের বর্তমানে মন্দিরের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, দেখলে বুঝতে পারছেন যে বর্তমানে কি পরিবেশ পরিস্থিতি রয়েছে। আগামী দিনে আমরা এই জিনিসগুলো তৈরি করতে চাই, যেটা আমাদের মন্দিরের মধ্যে এই মূর্তিগুলো আছে এগুলো আমরা বসাতে চাই। এবং আরও আমরা পাশে একটা জায়গা নিয়েছি, সেখানে আরও 3টে মন্দির আমরা তৈরি করতে চাই। একটা শিব মন্দির, একটা আমাদের রাধাকৃষ্ণের মন্দির এবং জগন্নাথ বলরাম দেবের মন্দির। এই মন্দিরের নিচে গুপ্ত অঙ্গন অবস্থিত, সেখানে মা মহিষমর্দিনী সহ সত্য, দাপর, ত্রেতা ও কলিযুগের দেবদেবীর মূর্তি নির্মিত হবে, যা ভক্তদের ঈশ্বর দর্শনে এক অভূতপূর্ব আকর্ষণের কেন্দ্র হবে। প্রাচীন বাংলার ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে গোবরাপুরের মহিষমর্দিনী মন্দির। মন্দির নির্মাণ কার্যের জন্য ভক্তরা উদার হস্তে দান ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নির্মাণ কার্য সম্পন্ন করতে এখনও প্রচুর অর্থের প্রয়োজন। তাই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষ আজকের সংবাদের মাধ্যমে সকল শুভানুধ্যায়ী ভক্তদের কাছে সহযোগিতার আবেদন জানালেন। 2 কোটি টাকা তো আরও লাগবে কমসে কম। এখনো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা কি হয়েছে। আমাদের কমিটি থেকে এখানে গ্রাম গরিব মানুষ আমরা, এখানে সমস্ত মানে গরিব কৃষি ভাইরা, তার স্থানীয় যারা আছেন তারা মাঝে মাঝে কিছু সাহায্য করে মন্দিরটাকে এই পর্যন্ত 1 কোটির কাছাকাছি পৌঁছতে পারিনি। আমাদের 1 কোটি এবং যা আমরা সাজিয়ে নিয়েছি তাতে আমাদের 2 কোটির কমে আমরা এই মন্দির সম্পূর্ণ করতে আমরা পারবো না। 1-1.5 কোটি টাকা কি 2 কোটি টাকার কাছাকাছি আমরা আন্দাজ করেছিলাম যে আমরা এই বাজেটের মধ্যে তো কমপ্লিট করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যে না আরও বেশি লাগবে, এবং সেই বেশিটা কত গিয়ে থামবে আমরা সেটা কল্পনা করতে পারছি না। আমাদের মন্দির তো এটা একটা আন্ডারগ্রাউন্ড, আপনারা দেখতে পাবেন এইখানে যে বিভিন্ন রকম যে ফ্লেক্স দেওয়া যে ছবিগুলো আছে ঠাকুর দেবতাদের, আমাদের ইচ্ছা আছে এখানে আমরা খোদাই করে এরকম মূর্তি আমরা বানাবো। যা ফ্লেক্স আছে, হ্যাঁ যা ফ্লেক্স আছে সেই ঠিক একদম সেম এরকম বানাবো, এবং এর জন্য প্রচুর পয়সার দরকার। প্রতি 6 মাস অন্তর আমরা ক্যাম্প করি, সেই ক্যাম্পে যা ইনকাম আমাদের হয়, যা আয় হয়, তাই দিয়ে আমরা মানুষ যা আমাদের যা সাহায্য করেন সেই সাহায্য দিয়ে আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। চলুক এইভাবে, আপনারাও সাহায্য করুন। আমরা চাইবো প্রত্যেকে সাহায্য করুন, সাহায্য করলে তবেই এই মন্দিরটা গড়ে উঠবে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।